আজকের ভিডিওটি ঠিক ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপর বেস করে এই ভিডিওটি আমি আপনাদেরকে শেয়ার করব। আর ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে আপনি বুঝতে পারবেন না। আমি যেগুলো ভালোভাবে বোঝাবো সেগুলো ধ্যান দিয়ে দেখবেন। আশা করি থ্রি ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ওপরে কোনো ডাউট আর থাকবে না এই ভিডিওটি দেখার পর। আর এখনও যদি না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এইরকম নতুন নতুন ভিডিও আপনার কাছে ফার্স্ট শো হয়। আর যদি আমার টেলিগ্রামে জয়েন হতে চান তাহলে ট্রেডউইন এসএন টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে, আপনি ওখান থেকে আমার চ্যানেলে জয়েন হতে পারেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। থ্রি ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ওপরে আমি স্টেপ বাই স্টেপ একটা একটা দেখিয়ে যাব। প্রথম আমি দেখাবো মর্নিং স্টার প্যাটার্ন। এটা তিনটে ক্যান্ডেলের ওপরে নির্ভর করে নেক্সট ক্যান্ডেলটা কি হবে সেই রকম ভাবে আমি দেখাবো। এইরকম একটা বেয়ারিশ ক্যান্ডেল বা রেড ক্যান্ডেল যার বডিটা এরকম বড় হবে, এখান থেকে এর ওপেন হয়ে এই জায়গাটা এসে ক্লোজ হবে, একটু উইক থাকবে ওপরে বা নিচের দিকে। এটা ফার্স্ট ক্যান্ডেল। সেকেন্ড ক্যান্ডেল আর যে দ্বিতীয় ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা এইটা একটু গ্যাপ ডাউন করে স্টার্ট হবে। গ্যাপ ডাউন করে ফার্স্ট রেড ক্যান্ডেলের পরে একটা গ্রিন ক্যান্ডেল আসবে যেটা গ্যাপ ডাউন করে স্টার্ট হয়ে এটা গ্রিন ক্যান্ডেল হবে। আর তারপরের ক্যান্ডেলটা 3 নম্বর ক্যান্ডেলটা যাবে এটাও গ্যাপ আপ করবে। যে প্রথম রেড ক্যান্ডেল তারপর গ্রিন ক্যান্ডেল, রেড ক্যান্ডেলের পরে গ্যাপ ডাউন করে একটা স্টার্ট হয়ে একটা ক্যান্ডেল হবে। তারপরে 3 নম্বর ক্যান্ডেলটা গ্যাপ আপ করে আবার ওপরে একটু বড় হবে। মার্কেটে এইরকম টাইপ অফ ক্যান্ডেল যদি আমরা দেখি সাপোর্টে, তখন আমরা জানবো যে এটা মর্নিং স্টার প্যাটার্ন করেছে। আর এটা সব সময় যে এই ক্যান্ডেলটা, এই গ্রিন কালারের ক্যান্ডেলটা গ্যাপ ডাউন করে নিচে ওপেন হবে হলেই তারপরে ক্যান্ডেলটা দেখে আমরা বুঝবো যে এটা মর্নিং স্টার প্যাটার্ন করেছে। যেমন এইরকম এই পরের গ্রিন ক্যান্ডেলটা দেখব, এইরকম গ্রিন ক্যান্ডেলের পরে নেক্সট ক্যান্ডেলটা আমরা গ্রিনের জন্য নেব। যেমন এই একটা আছে, এইটা গ্রিন কালারের ক্যান্ডেল হলে আমরা মর্নিং স্টার বুঝতে পারবো। তারপরে নেক্সট ক্যান্ডেলে গ্রিনের জন্য আমরা ট্রেড প্লেস করব। আর মর্নিং স্টার সবসময় নিচের দিকে মানে সাপোর্ট এরিয়ায় হলে সেটাকে মর্নিং স্টার বলবো। আর যখন এইরকম রেড ক্যান্ডেল হয়ে রেড গ্রিন হয়ে যখন ডাউন ট্রেন্ড চলছে, সাপোর্ট এরিয়া এসে যখন এইরকম ক্যান্ডেল ফরমেশন হচ্ছে, যখন এরকম ক্যান্ডেল ফরমেশন হলে তিনটে ক্যান্ডেল মিলে একটা মর্নিং স্টার হওয়ার পরে আমরা নেক্সট ক্যান্ডেল গ্রিনের জন্য ট্রেড নিতে পারবো। এরপর আমরা দেখব ইভিনিং স্টার। সেম ইভিনিং স্টার মর্নিং স্টারের মতোই এটা সাপোর্টে হয়েছে, এটা রেজিস্ট্যান্স এরিয়ায় হবে। গ্রিন ক্যান্ডেল হয়ে যাওয়ার পরে রেজিস্ট্যান্স এরিয়ায় এইরকম একটা তিনটে ক্যান্ডেলের ওপর বেস করে যদি এইরকম দেখতে পাই, এটাকে ইভিনিং স্টার বলবো। যার ফার্স্ট ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেল হবে, গ্রিন ক্যান্ডেলটা এই জায়গাতে ওপেন হয়ে এইরকম উপরে যাবে, সে এই জায়গাটা ক্লোজ হবে। এরকম বড় ভালো একটা স্ট্রং ক্যান্ডেল দেখব, এটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল হবে। আর এদিকে একটা ক্যান্ডেল থাকবে রেড ক্যান্ডেল, এরকম স্ট্রং ক্যান্ডেল, একটু এর থেকে একটু ছোট হলেও হবে। আর এই যে মাঝখানের ক্যান্ডেলটা মানে গ্রিন কালারের ক্যান্ডেলের পরে গ্যাপ আপ করে উপরের দিকে একটু গ্যাপ আপ করবে, একটা রেড ক্যান্ডেল আসবে। আর তারপরে নেক্সট ক্যান্ডেলটা গ্যাপ ডাউন করে নিচের দিকে যাবে। এরপরে রেড কালারের ক্যান্ডেল হবে, গ্যাপ ডাউন করে নিচের দিকে আসার পর এই রেড ক্যান্ডেলটার পরে আমরা রেডের জন্য ট্রেড প্লেস করব আরেকটা। মানে এইরকম ক্যান্ডেল দেখলে
এই 3টে 3 ক্যান্ডেলস্টিক একটা প্যাটার্ন দেখলে নেক্সট ক্যান্ডেলটা আমরা ডাউনের জন্য ট্রেড প্লেস করব। যেমন এরকম গ্রিন ক্যান্ডেল হয়ে যখন এইরকম একটা রেড কালারের ক্যান্ডেল আসবে যেটা গ্যাপ আপ করবে। গ্যাপ আপ করার পরে এই জায়গায় ক্লোজ হয়ে তারপরে নেক্সট ক্যান্ডেলটা গ্যাপ ডাউন করে স্টার্ট হয়ে এইরকম জায়গায় থাকবে। তারপরে ক্যান্ডেলে আমরা রেডের জন্য ট্রেড প্লেস করব। এবারে নেক্সট 3 নম্বরটা হচ্ছে 3 হোয়াইট শোল্ডার্স। 3 হোয়াইট শোল্ডার্স এর ক্ষেত্রে ডাউন ট্রেন্ড মার্কেট দেখব একটা সাপোর্ট এরিয়া, এই জায়গায় ধরো একটা সাপোর্ট এরিয়া আছে। এইরকম সাপোর্ট এরিয়া এসে যখন রেড শেষ হয়ে গিয়ে এখান থেকে গ্রিন কালারের 3টে স্ট্রং ক্যান্ডেল থাকবে, যার প্রত্যেকটা ক্যান্ডেলের এই যে এর উইক আছে, ধরো এই একটা ক্যান্ডেল আছে গ্রিন কালারের, এই গ্রিনের উইকটা পার করে দিয়ে পরের আরেকটা ক্যান্ডেল হবে, এটাও একটা যে উইকটা থাকবে সেটাও পার করে দেবে, দিয়ে 3টে স্ট্রং ক্যান্ডেল হলে তারপরে নেক্সট ক্যান্ডেলটা আমরা গ্রিনের জন্য ট্রেড নেব। মার্কেটে এরকম অনেক পাওয়া যাবে, সেটা আপনাদের দেখতে হবে। আর এইরকম 3 হোয়াইট শোল্ডার মানে 3টে গ্রিন ক্যান্ডেল দেখবে, স্ট্রং ক্যান্ডেল থাকবে যার উইকগুলো পার করে দিয়ে যাবে, তারপরে নেক্সট ক্যান্ডেল আমরা গ্রিনের জন্য ট্রেড নেব। যেমন এই রেড আসছে, আসার পরে এরকম 3টে স্ট্রং ক্যান্ডেল 3 হোয়াইট শোল্ডার বলে। 3টে ক্যান্ডেল পার হওয়ার পরে আমরা গ্রিনের জন্য এর পরেরটা ট্রেড নেব। ট্রেড নিলে এখানে উইন হয়ে যাব। আর এটাই ছিল 3 ক্যান্ডেল স্টিক প্যাটার্নের 3 হোয়াইট শোল্ডারের ওপর। এরপরে নেক্সট ক্যান্ডেলটা 3 ব্ল্যাক ক্রস, সেম ওই রকমই, ওটা সাপোর্ট এরিয়ায় হয়েছে, এটা রেজিস্ট্যান্স এরিয়ায় হবে। যেমন গ্রিন ক্যান্ডেল আপ ট্রেন্ড দেখব, গ্রিন ক্যান্ডেল হয়ে যাচ্ছে আপ ট্রেন্ড মার্কেটে। এই গ্রিন ক্যান্ডেল হয়ে যখন রেজিস্ট্যান্স এরিয়ায় একটা রেড ক্যান্ডেল দেখব, আর রেজিস্ট্যান্স এরিয়ার পরে রেড ক্যান্ডেল যে 3টে আসবে এটা 3 ব্ল্যাক ক্রস। আর এটার ক্ষেত্রে 3টে পরপর বেয়ারিশ ক্যান্ডেল দেখব বা রেড ক্যান্ডেল দেখব, সেটা স্ট্রং হতে হবে। এর খুব ছোট ছোট বডি উইক বড় এরকম হলে হবে না, তার 3টে ক্যান্ডেলটা ভালো স্ট্রং হতে হবে। আর যার উইকগুলো প্রত্যেকটা উইকের পার করে তারপর ক্যান্ডেলটা ক্লোজ দেবে। এই ধরো 3টে পরপর রেড ক্যান্ডেল দেখেছি, যার রেড ক্যান্ডেলগুলো স্ট্রং আর এই উইকগুলো পার করে পরেরটা যে রেড ক্যান্ডেলটা আছে সেটা এখানে এসে ক্লোজ দিয়েছে। এইরকম দেখলে নেক্সট ক্যান্ডেলে আমরা ডাউনের জন্য ট্রেড নেব। এই যেমন এইরকম এই আছে 3টে পরপর রেড ক্যান্ডেল, যার উইক প্রত্যেকটা পার করে দিয়েছে ক্যান্ডেলটা, আর স্ট্রং ক্যান্ডেল দেখব। তারপরে এইটা 4 নম্বরের আমরা ডাউনের জন্য ট্রেড নেব। এর পরেরটা দেখব বুলিশ 3 লাইন স্ট্রিক। বুলিশ 3 লাইন স্ট্রিক বলতে বোঝাচ্ছে যে এই গ্রিন ক্যান্ডেলটা 3টে পরপর ক্যান্ডেল স্ট্রং ক্যান্ডেলের, যার নেক্সট পরের ক্যান্ডেলটা ওই 3টে ক্যান্ডেল একটা রেড ক্যান্ডেল পূরণ করে দেবে। রেঞ্জিং মার্কেটে দেখতে পাবে এইসব বেশি। যেমন 3টে গ্রিন ক্যান্ডেল আসার পর একটা বড় রেড কালারের ক্যান্ডেল, যার এই 3টের বডি উইক এর মধ্যে থাকবে, এরকম দেখলে বুঝবে যে এটা বুলিশ 3 লাইন স্ট্রিক প্যাটার্ন করেছে। আর তারপরেরটা আমরা গ্রিনের জন্য ট্রেড নেব। মানে এইরকম দেখলে এরপরে নেক্সট ক্যান্ডেলটা গ্রিনের জন্য ট্রেড নেব। যেমন এইরকম এই 3টে পূরণ করে দিয়েছে, আর এর পরেরটা গ্রিনের জন্য ট্রেড নিতে পারবো আমরা। আবার বেয়ারিশ 3 লাইন স্ট্রিক সেম ওই ধরনের, এটা 3টে গ্রিন ক্যান্ডেল ছিল, এখানে 3টে রেড ক্যান্ডেলের পরে একটা গ্রিন ক্যান্ডেল থাকবে। 3টে রেডের পরে একটা যে গ্রিন ক্যান্ডেলটা হবে সেই ক্যান্ডেলটা একাই এই 3টেকে পূরণ করে দেবে। এর মধ্যে 3টে যায় থাকবে, তারপরে আমরা রেডের জন্য আরেকটা ট্রেড প্লেস করতে পারবো। আর মার্কেটে এটা দেখতে পেলে এই প্যাটার্নটাকে আমরা বেয়ারিশ 3 লাইন স্ট্রিক বলতে পারবো। তখন আমরা এর পরেরটা ডাউনের জন্য ট্রেড নিতে পারবো। আর এরপরে আছে 3 ইনসাইড আপ প্যাটার্ন। 3 ইনসাইড আপ প্যাটার্নটা দেখতে এইরকম ধরনের, যার এরকম ধরো উপর থেকে আসছে, মানে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে ডাউনে এরকম আসার পর সাপোর্ট এরিয়ায় এইরকম যখন দেখব যে
এরকম একটা ক্যান্ডেল আছে, যার উইকটা এরকম একটু থাকবে। আর এর পরের নেক্সট ক্যান্ডেলটা ইনসাইড বারের মতো হবে, এর মধ্যে থাকবে। আর তারপরের ক্যান্ডেলটা স্টার্ট হয়ে এই উইকটা পার করে ওপরে চলে যাবে, মানে এর মধ্যে থাকবে। আর এর উইকটা পার করে যখন ওপরে গিয়ে ক্লোজ দেবে, তারপরে নেক্সট ক্যান্ডেলটা আমরা গ্রিনের জন্য ট্রেড নেব। এটা 3 ইনসাইড আপ প্যাটার্ন, আর এটা 3 ইনসাইড ডাউন প্যাটার্ন। 3 ইনসাইড ডাউন প্যাটার্ন এর উল্টো হয়, যেমন ওটা রেড ছিল, এর ৩-৪টে পরপর গ্রিন কালারের ক্যান্ডেল আসবে আপ ট্রেন্ডে। আর এই জায়গায় রেজিস্ট্যান্স এরিয়ায় এসে যখন এইরকম জায়গায় একটা ইনসাইড বার করবে, আর এর পরের ক্যান্ডেলটা যেটা স্টার্ট হবে তার এখান থেকে স্টার্ট হয়ে এরকম জায়গায় এসে ক্লোজ দেবে, মানে এর উইকটা পার করে ডাউনে এসে ক্লোজ দেবে। তারপরে নেক্সট ক্যান্ডেলটা আমরা ডাউনের জন্য এন্ট্রি নেব। আর এইরকম ক্যান্ডেল দেখলে আমরা বুঝতে পারবো 3 ইনসাইড ডাউন প্যাটার্ন, মানে 3 ইনসাইড ডাউন প্যাটার্ন দেখলেই তারপরেরটা ডাউনের জন্য আমরা ট্রেড নিতে পারবো। এটাই ছিল আজকের ভিডিও। আর আজকের ভিডিওটি আশা করি আপনার 3 ক্যান্ডেলস্টিক প্যাটার্নের কোনো ডাউট থাকার কথা নয়। আর এগুলো আপনারা ভালোভাবে দেখবেন। আরও আমার চ্যানেলে আরও ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপরে ভিডিও দেওয়া আছে। আপনি সবকিছু দেখে ক্যান্ডেলস্টিক সম্বন্ধে ধারণা নিতে পারেন। আর এরকম আরও ভিডিও দেখুন, আমার চ্যানেলে জুড়ে থাকেন, আরও ভিডিও পাবেন। আর এরকম ভিডিওগুলি দেখতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবেন। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। থ্যাংক ইউ। Goodbye.